আজ থেকে শুরু করলাম সহজ পাঠের দ্বিতীয় ভাগের পড়াটা। প্রথম পাঠ, বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়। সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। কাতলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি আছে? ঝুড়িতে আছে পালং শাক, পিডিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। দ্বিতীয় পাঠ, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়। তিনি আর তার এক ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই সৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেশের জন্যে অনেক কাজ করেন। সবাই বলে তিনি ধন্য। আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। এখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে। চাষিরা এবৎসর ভালো শস্য পেয়েছে, তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি, সাধ্য কি, অগত্যা বাইরে বসে আছি। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে। নৃত্যস্মরণ ওদের ক্যাপ্টেন।